পাকিস্তানের একটি রাজনৈতিক দল, নাম ছিল পাকিস্তান জামাত ইসলাম, অর্থাৎ জামাতে ইসলামী পাকিস্তান। তারা সেদিন মা বোনদেরকে ধরে ধরে হত্যা করেছে, ধর্ষণ করেছে, সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। তারপরে হিন্দুদের ঘর জ্বালানো শুরু হলে মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আর কি বলেছে এতদিন? যে মন্দিরে যাওয়া হারাম, প্রতিমা দর্শন করা হারাম, কীর্তন শোনা হারাম। আর এখন তারা ভোটের জন্য বলছেন তারা নাকি ৭১ সালে হত্যা করেননি। এখন তারা ভোটের জন্য প্রতিদিন মন্দিরে যাচ্ছেন, মন্দিরে গিয়ে গীতা পাঠ করছেন আর প্রসাদ খাচ্ছেন, আর হারাম তাদের কাছে এখন আরাম হয়ে যাচ্ছে। এতদিনে বলেছেন হারাম আর এখন পাচ্ছেন আরাম। এই হারাম আর আরাম বাহিনী যদি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় একবার আসতে পারে, তখন কিন্তু আমার আর আপনার হয়ে যাবে ব্যারাম। এদেশে আমরা কেউ থাকতে পারবো না। একজন ভাই বললেন এই খুলনা ৫ আসনের ডুমুরিয়া এবং ফুলতলা উপজেলার সকল হিন্দু ভাইরা ১২ তারিখে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে, ঠিক না? কিন্তু কে বা কারা হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে যে তারা বহিরাগত এনে তারা কেন্দ্র দখল করবে, আমাদের হিন্দু ভাইদেরকে ভোট সেন্টারে যেতে দিবে না। তাই আমি বলতে চাই, আমার বক্তব্যটি কেউ সাম্প্রদায়িক ভাবে নেবেন না। আমরা বাংলাদেশে শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষ বাস করি না, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই বাস করে। আমরা বিএনপি শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষ করি না, সিংহভাগ মুসলিম সম্প্রদায়ের মানুষও বিএনপি করে। অতএব হিন্দু ভাইরা, আমি বলতে চাই আমরা হিন্দু হিসেবে শুধু একা নয়, বাংলাদেশের মুসলমান জনসাধারণ